ব্যাখ্যা দিয়ে আমাকে বুঝাইতে পারলেন সুদ না, আমি বুঝাও নিলাম। আমি যে বুঝলাম তাতে আপনার লাভ কি? আমাকে যে বুঝাইতে পারলেন এইটা সুদ না, তাতে আপনার লাভ কি? আমাকে যেভাবে বুঝাইলেন এইভাবে যদি আল্লাহকে বুঝাইতে পারেন, আমাকে যেই জবাব দিলেন এই জবাব যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় তবে আপনি কারবার চালায়া যান। দুনিয়ার মানুষকে ৯-৬ বুঝানো যায়, আল্লাহ আদালতে ৯-৬ চলবে না। চলবে না। কিয়ামতের ময়দানে দুনিয়ায় তো চাপার জোরে সত্যকে মিথ্যা বানানো যায়, মিথ্যাকে সাময়িকভাবে সত্য বানানো যায়। টেবিল চাপড়ায়া তোমার মিথ্যা কথাকে সামাজিকভাবে এস্টাবলিশ করতে পারো, কিন্তু কিয়ামতের ময়দানে চাপা চলবে না, জোর জবরদস্তি চলবে না, কোনো চালাকি চলবে না। চালাকি করতে যাইবা, চাপাবাজি করতে যাইবা, আল্লাহ চাপা বন্ধ করে দেবেন। নাকি সেখানে কোনো ক্ষমতা থাকবে মানুষের? দুনিয়ায় আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আল্লাহ চাইলে ক্ষমতা বন্ধ করে দিতে পারেন। আল্লাহ দুনিয়ায় ছেড়ে দিয়ে বলেছেন, তোকে আমি স্বাধীনতা দিলাম, ইচ্ছা শক্তি দিলাম, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, চাইলে গুনাহ করতে পারো, ন্যায়ও করতে পারো, এই স্বাধীনতা আছে, ইচ্ছা শক্তি আছে। কিন্তু কিয়ামতের ময়দানে ইচ্ছা শক্তি থাকবে না। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا কিয়ামতের ময়দানে চাপাবাজি করতে যাইবা, আল্লাহ চাপা বন্ধ করে দেবেন, জবানে তালা লাগায় দিবেন, সিলগালা করে দেবেন। হাত কথা বলবে, পা সাক্ষ্য দেবে, তোমার মন মতো কিছু চলবে না। কোথায় কি করছো সব সেদিন স্পষ্ট হয়ে যাবে। ব্ল্যাক বোর্ডে সব কিছু তোমার লিস্ট উঠে যাবে, তোমার আমলনামা তোমার সামনে পেশ করা হবে। ওই দিনের ভয় যদি তোমার মধ্যে থাকে, ওই ভয়ের সামনে যেন দাঁড়ানো না লাগে, কঠিন বাস্তবতার মুখোমুখি যদি না হওয়া লাগে, কঠিন বাস্তবতার মুখোমুখি যেন না হওয়া লাগে। আমার আল্লাহর দয়ার চাদরে যেন সেদিন থাকতে পারি, এর ব্যবস্থা দুনিয়ার মধ্যেই করো। কিভাবে করবা? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর আযাব ও গজবকে ভয় করো। শুধু ভয় না, ওই ভয়ের থেকে নিজেকে এমন পর্যায়ে নিয়ে যাও, যেই কাজ করলে আমার জাহান্নামে যাওয়া লাগে ওই কাজ আমি করব না। যে আমলের মাধ্যমে আমি জাহান্নামে না গিয়া জান্নাতে যাব, ওই আমলগুলো করো। নিজের কলবকে একেবারে গুনাহমুক্ত বানাও। আল্লাহর ভালোবাসা অন্তরে জমাইয়া গুনাহ আর আল্লাহর গুসাকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, আল্লাহর আযাব ও গজবকে ভয় করো। এরপর আল্লাহকে এমন ভাবে ভালোবাসো, যাকে যে ভালোবাসে তার সঙ্গে কোনো অন্যায় করে না, যাকে যে ভালোবাসে তার অপছন্দের কোনো কাজ বান্দা করতে পারে না। অনেকে দেখবেন বলেন, নামাজ না পড়লে কি আমার ঈমান ঠিক আছে, কলব ঠিক আছে? রোজা না রাখলে কি আমার কলব ঠিক আছে? পর্দা না করলেও আমার দিল ঠিক আছে? বলে কি বলে না? কিন্তু আল্লাহ কোরআনে কি বললেন? কেউ যদি ভালো কাজ করে, আল্লাহর নিদর্শন বলি, আল্লাহর বিধানকে সম্মান করে, আল্লাহর বিধানকে মানে, এই আমলগুলো তার অন্তরে থাকা চিন্তার বহিঃপ্রকাশ। অন্তরে যদি ভালো থাকে তার কাজেও ভালো প্রমাণ মিলবে। অন্তরে যদি নামাজ থাকে সে নামাজ আদায় করবে। যে নামাজ পড়ে না ওর অন্তরে নামাজ নাই দেখে পড়ে না। যে রোজা রাখে না ওর অন্তর ঠিক নাই
নাই দেখে রোজা রাখে না, যে পর্দা করে না ওর অন্তর ঠিক নাই দেখে পর্দা করে না। অতএব যারা বলে নামাজ রোজা না করলে কি, পর্দা না করলে কি কলব ঠিক আছে, এটা মিথ্যা কথা। একদিকে ধোঁকাবাজি আর একদিকে মিথ্যা। ওরে আমার ভাই, আল্লাহকে ভয় করো, আল্লাহর আযাব ও গজবকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। ওই জাহান্নামে যেন না যাওয়া লাগে, এজন্য যা যা করার দুনিয়ার মধ্যে করো। যদি তুমি এই ব্যারিকেড দিতে পারো, জাহান্নাম হয়তো খাঁচাবদ্ধ থাকবে, আমাকে ধরতে পারবে না। অথবা আমাকে আমি আমার আমল দিয়ে এমন একটা খাঁচা তৈরি করব, জাহান্নাম যেন আমার কাছাকাছি না আসতে পারে, আমাকে আক্রমণ করতে না পারে। এমন আমল দিয়া যদি জীবনটা সাজাইতে পারো, তখন তুমি খাঁটি মুসলমান হইতে পারবা। আর তোমার জন্য আল্লাহ পুরস্কার রেখেছে জান্নাত, জাহান্নামে যাওয়া লাগবে না। সব সময় আমার আল্লাহর দরবারে দোয়া করো, চোখের পানি ছেড়ে কাঁদো। নিজের জীবনে গুনার কোনো শেষ নাই, এত গুনাহ করছে, এই গুনার কোনো শেষ নাই। গুনায় গুনায় জীবনটাকে জর্জরিত করে ফেললাম। মাঝে মাঝে গভীর রাতে ওঠো, ও পর্দালের মা, তুমিও রাতে জাগো, সন্তান কান্না করলে জেগে ওঠো, কিন্তু তাহাজ্জুদের জন্য জাগতে পারো না। ও আমার ভাই, তুমি অসুস্থ হয়ে গেলে রাতে তোমার ওষুধ খাওয়া লাগে, এজন্য জাগো, কিন্তু তোমার তাহাজ্জুদের জন্য জাগতে মনে চায় না। মাঝে মাঝে আয়োজন করো, কাজে কর্মে ব্যস্ত থাকে, নিজের গুনার কথা মনে থাকে না। মাঝে মাঝে আয়োজন করে গভীর রাতে সবাই যখন ঘুমায় যায়, তুমি একটা আলাদা রুমের মধ্যে যাও, আয়োজন করো আলাদাভাবে, সবাই সবার থেকে আলাদা হয়ে সুন্দরভাবে ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া দাঁড়াইয়া যাও। আমার জীবনে যত নামাজ আদায় করছি, কেমন নামাজ জানি না, আজকে নামাজ আদায় করবো, নামাজের ভিতরে এক মুহূর্তের জন্য আমার মন অন্যদিকে আমি নেব না, এক মুহূর্তের জন্যও আমি আমার আল্লাহর থেকে দূরে যাব না, এক মুহূর্তের জন্যও আমি দুনিয়ার স্বজন সম্পদ আমার অন্তরে জায়গা দেব না। এইভাবে আলাদা আয়োজন করে একটু নামাজে দাঁড়াও। আল্লাহকে দেখে দেখে তো নামাজ কখনো পড়ো নাই। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু, যদি আল্লাহকে দেখতে না পাও, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, মনে করবা আল্লাহকে তুমি, আল্লাহ তোমাকে দেখতেছেন। তবে মুমিন আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করবে, জাহান্নাম দেখে দেখে নামাজ আদায় করবে, ফুলসিরাত দেখে দেখে নামাজ আদায় করবে। কত নামাজ পড়লাম, নামাজের মধ্যে বাড়ি গাড়ি দেখলাম, দুনিয়া দেখলাম, বিল্ডিং দেখলাম, ব্যবসা দেখলাম, পদ পদবি দেখলাম। নামাজে দাঁড়াইলেই দুনিয়ার সব খেয়াল একসঙ্গে চলে আসে। নামাজে দাঁড়াইয়া বিদেশে ভ্রমণ করি, কত কল্পনা, গাড়িতে উঠে আমি নিজেই মালিক বনে যাই, বিল্ডিং এর মালিক বনে যাই, দেশের ক্ষমতাওয়ালা বনে যাই। কিন্তু নামাজের মধ্যে জাহান্নাম কি দেখেছ? জাহান্নাম দেখে দেখে কি নামাজ আদায় করেছ? আল্লাহকে দেখে দেখে কি নামাজ আদায় করেছ? একটু আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করো, তাকওয়া ভয় নিয়ে নামাজে দাঁড়াও, ফুলসিরাত দেখে দেখে নামাজ আদায় করো, দেখবা এই নামাজে যে কত মজা। এই যে শুনি নামাজ শ্রেষ্ঠ ইবাদত, এই শ্রেষ্ঠ ইবাদতের মজাও কিন্তু সব থেকে আলাদা। নামাজের তাকবীর, তাকবীর তাহরিমে যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধবা, এই যে তাকবীর দিলা, এই তাকবীরের মাধ্যমে দুনিয়ার সব হারাম বানায়া দেবা। আমার আর কেউ নাই, আমার ছেলে মেয়ে নাই, বিবি নাই, ভাই নাই, বোন নাই, মা নাই, বাবা নাই, বন্ধু বান্ধব নাই, আমার দুনিয়ার সম্পদ নাই, ক্ষমতা নাই, আমার কিচ্ছু নাই। আমি এখন নামাজে দাঁড়াইলাম, এখন আমি আর আমার আল্লাহ
আল্লাহ আর আমার মাঝখানে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। শুধু আমার আল্লাহর সঙ্গে আমি কথা বলবো, আমি নামাজ আদায় করবো। নামাজে যখন দাঁড়াইবা সেজদার দিকে তাকানো থাকবা, ওই সেজদার দিকে তাকাইয়া ভাববা আমার আল্লাহর কুদরতি কদম আমার সেজদায় দেওয়া আছে। আমি সেজদায় গেলে আমার নাক কপাল আমার আল্লাহর কুদরতি কদমে লাগবে। আমি নামাজে দাঁড়ায় গেছি, মৃত্যু কখন আসবে জানা নাই। আমার পেছনে আজরাইল দাঁড়ানো, যে কোনো সময় আজরাইল আমাকে খপ করে ধরে ফেলতে পারে। আজরাইল যদি আসে কেমন করব? আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি, আর রহমানির রহিম পড়তে পারবো কিনা জানি না। তার আগে আজরাইল আমাকে ধরে ফেলতে পারে। আল্লাহ আমার সামনে উপস্থিত আছে, ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম। আমি পুলসিরাতের উপরে দাঁড়ানো, এই পুলসিরাত কেটে কেটে জাহান্নামে যাতে পড়ে না যায়, ওই পুলসিরাত দেখে দেখে নামাজ আদায় করো। তোমার অন্তরে দুনিয়া দেখতে পারবে না। তুমি দেখবা পুলসিরাতের উপরে দাঁড়ায় আছো, তুমি দেখবা তোমার জান্নাত তোমার জাহান্নাম। আহারে নামাজ এভাবে আদায় করতে করতে 2 রাকাত হোক 4 রাকাত হোক নামাজ শেষ করো। যখন সেজদায় যাইবা নিজের নাক আর কপাল আমার আল্লাহর কুদরতি কদমে লেগে গেল, দেখবা আর সেজদা থেকে মাথা উঠাইতে মনে চায় না। এত মজা ওই নামাজে, এত মজা। তবুও তো উঠান লাগবে, এটাই শরীয়তের বিধান। বিধান যদি না থাকতো আমি জীবনেও সেজদার থেকে মাথা উঠাইতাম না। সালাম ফিরাও, এরপরে দরুদ পড়ে ইস্তেগফার পড়ো, তেলাওয়াত করো, জিকির করো। অন্তর থেকে তাকওয়া দূর করা যাবে না, ভয় দূর করা যাবে না। আল্লাহর দরবারে তুমি চোখের পানি ছেড়ে কাঁদো, আর নিজের জীবনের সমস্ত পেছনের গুনাহগুলো সামনে হাজির করাও। যেই গুনার কথা কর্মব্যস্ততায় মনে করতে পারি না, দেখবা গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। নিজের কাছে নিজেরই লজ্জা লাগবে, আরে আমি এত গুনাহ করছি নিজেই জানতাম না। আল্লাহর কাছে তোমার মাথা উঁচু করে হাত উঠাইয়া কিছু চাইতেও লজ্জা লাগবে। আমি এত বড় গুনাহগার, আমি আল্লাহর কাছে কিভাবে চাইব? আমার সেই মুখ নাই, আমার এত গুনাহ দুনিয়ার কেউ জানে না। আমার গুনার খবর যদি আমার মা বাবা জানতেন, আমাকে সন্তান বলে পরিচয় দিতেন না। আমার গুনার খবর যদি আমার ভাই বোন জানত, আমাকে ভাই বলে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আমার বিবি জানতো, আমার সংসার করত না। আমার গুনার খবর যদি আমার সন্তানেরা জানত, আমাকে বাবা বলে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আমার বন্ধু বান্ধব জানতো, আমাকে বন্ধু বলে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি এলাকাবাসী জানতো, আমাকে এলাকায় রাখতো না। মাথার চুল ফালাইয়া আলকাতরা মেখে আমাকে অসম্মান করে, তাচ্ছিল্য করে, অপমানিত করে এলাকার থেকে দূর দূর করে তাড়াইয়া দিত। এত গুনাহ করছি ও গো আমার আল্লাহ। আমার গুনাহগুলো যদি বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হয়, পানিগুলো হয়তো কালো হয়ে যাবে। আমার এত গুনাহ, আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে সব আমার গুনাহ দিয়া ভর্তি। ওগো আল্লাহ, আমার সেই বড় গুনাহগার দুনিয়ার মধ্যে আর কেউ নাই। ওগো আল্লাহ, তবে যতই গুনাহ করি না কেন আপনার রহমতের আশায়, আল্লাহ আপনার রহমতের পাওয়ার অনেক। এই রহমত এক ফোঁটা যদি গুনার মধ্যে ছেড়ে দেন, গুনাহগুলো বেনিশ হয়ে যায়। আল্লাহ যত গুনাহ করি না কেন আমি আপনার বান্দা, আপনি আমার মাবুদ। আল্লাহ দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান আপনার দরবারে হাজির, দুনিয়ার সবচেয়ে বড় গুনাহগার আপনার দরবারে হাজির, দুনিয়ার সবচেয়ে বড় অকৃতজ্ঞ বান্দা আপনার দরবারে হাজির। আল্লাহ
আমার তো আপনি ছাড়া আর একটা আল্লাহ নাই। আপনার যদি অনেক বান্দা আছে, আমাকে যদি মাফ না করেন, আপনার বান্দার অভাব নাই, কিন্তু আমাকে যদি মাফ না করেন আমি কার কাছে যাব? আপনি ছাড়া আমার আর একটা আল্লাহ নাই। ও আল্লাহ, আমি আপনার রেজামন্দি চাই। আমাকে যদি আপনার জাহান্নামে দিয়েই খুশি লাগে, জাহান্নামে দেন, আমার আপত্তি নেই। আমাকে মাফ না করে যদি আপনার খুশি লাগে, আমাকে মাফ করার দরকার নেই। তবু আমার উপরে আপনি খুশি থাকেন। আমার আপনার খুশি দরকার, আপনার রেজামন্দি দরকার। আপনার রেজামন্দির বাইরে যাইতে চাই না, আপনার খুশির বাইরে যাইতে চাই না। আমাকে অসুস্থ করে যদি আপনার খুশি লাগে, আপনি অসুস্থ বানিয়ে দেন। আমাকে বিপদে ফেলায় যদি খুশি লাগে, আপনি বিপদে ফেলায় দেন। কিন্তু আমি জানি আপনার বান্দার অকল্যাণ আপনি চান না, আপনার বান্দার জাহান্নাম আপনি চান না, আপনার বান্দার বিপদ আপনি চান না। আল্লাহ, পরীক্ষা হিসেবে যদি বিপদ দিয়া থাকেন, আপনি পাশ করায় নেন আল্লাহ। এই গুনাহগারকে আপনি কবুল করেন আল্লাহ, গুনাহগুলা মাফ করে দেন। ওরে আমার ভাই, অন্তরের মধ্যে সবসময় আল্লাহর ভালোবাসার সঙ্গে আল্লাহর আযাব ও গজব আর গোসার ভয় রাখো। আল্লাহর জিকির বেশি বেশি করো, তাহাজ্জুদ বেশি করো, নিজের গুনার জন্য অনুতপ্ত হও। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করেন, সকলে বলি আমিন। আল্লাহ আমাদের ইবাদতগুলো কবুল করে নেন, বলেন আমিন। সবাই চক্ষু বন্ধ করে বসবো, কিছুক্ষণ আমার আল্লাহকে ডাকবো। দোয়ার মাধ্যমে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। লা ইলাহা